হাম নিয়ে 10টি জরুরি কথা। বর্তমানে বাংলাদেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত মার্চ মাসেই অন্তত 21 জন শিশুর মৃত্যু সংবাদ আমাদের ব্যথিত করেছে। বিশেষ করে রাজশাহী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে একটি ছোট অবহেলা কিভাবে মহামারীর রূপ নিতে পারে। ১. হামতন্ত মারাত্মক একটি সংক্রামক রোগ। একজন হামের রোগী থেকে গড়ে 12 থেকে 18 জন সুস্থ মানুষের সংক্রমণ হতে পারে। বাংলাদেশে দীর্ঘকাল ধরে ভালো ভ্যাকসিন কাভারেজ থাকায় এটি হয়তো কোভিডের মতো হবে না, কিন্তু সংক্রমণের ঝুঁকি এখনও অনেক বেশি। হাম মূলত বাতাসের মাধ্যমেই ছড়ায়, তাই দ্রুত গতিতে ছড়ায়। ২. হাম নিয়ন্ত্রণে রাখতে হলে সমাজের অন্তত 93% বেশি মানুষকে টিকার আওতায় থাকতে হয়। গত এক দশকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে অ্যান্টিভ্যাক্সার বা টিকাবিরোধী প্রচারণা বাড়ায়, সেখানে টিকার হার 75 থেকে 85% নেমে এসেছে, যার ফলে সেখানে কয়েক মাস পরপর হামের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এমনকি যারা 2 ডোজ টিকা নিয়েছেন তাদের মধ্যেও 3% মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই পুরো জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখতে সবার টিকা নেওয়া জরুরি। তাহলে হাম ছড়ানোর জায়গা না পেয়ে এই 3% সুরক্ষিত থাকবে হার্ড ইমিউনিটি দিয়ে। ৩. হামের শুরুটা অন্য যে কোনো সাধারণ ভাইরাল জ্বরের মতোই হয়। উচ্চ তাপমাত্রার জ্বরের সাথে কাশি, সর্দি এবং চোখ লাল হয়ে পানি পড়ার মতো উপসর্গ দেখা দেয়। জ্বরের 2-3 দিন পর গালের ভেতরের দিকে ছোট ছোট সাদাটে দাগ বা কপ্লিক স্পট দেখা দিতে পারে। তারপর পুরা গায়ে লাল রাশ দেখা দেয়। ৪. কিন্তু মৃত্যু ঘটে স্পেসিফিক কিছু কারণে। ভয়াবহ রূপ নিলে নিউমোনিয়া এবং এনকেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহের মতো জটিলতা তৈরি করে, যা শিশুর মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু সব হামের রোগীর এগুলা হয় না। ৫. কখন দ্রুত হাসপাতালে যাবেন? যদি দেখেন শিশুর শ্বাসকষ্ট হচ্ছে বা শ্বাস খুব দ্রুত চলছে, শিশু নিস্তেজ হয়ে পড়ছে, ঘাড় শক্ত হয়ে যাচ্ছে, খিঁচুনি হচ্ছে, তবে দেরি না করে নিকটস্থ হাসপাতালে নিন। ৬. সরকারের করণীয় কি? এখনই হাসপাতালগুলোতে আইসোলেশন বেডের সংখ্যা বাড়ান। অন্যান্য রোগী যদি হাসপাতাল থেকেই হাম রোগে আক্রান্ত হয়, ব্যাপারটা একেবারেই প্যাথেটিক। যেহেতু এটি বায়ুবাহিত, তাই সাধারণ রোগীদের থেকে হামের রোগীদের আলাদা রাখা জরুরি। ৭. জনস্বার্থে সরকারকে দ্রুত ক্যাচ আপ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু করতে হবে। যেসব এলাকায় সংক্রমণ বেশি সেখানে বাড়ি বাড়ি গিয়ে রোগী শনাক্ত করা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা দ্রুত কাজ করতে হবে। ভ্যাকসিন শর্টেজ থাকলে এটা জরুরি ভিত্তিতে সোর্স করাটাও জরুরি। বাংলাদেশে সম্প্রতি টিকার হার কমে যাওয়ার কথা বলে হচ্ছে। এটার অন্যতম কারণ লজিস্টিক গ্যাপ, যা ভাইরাসের জন্য সুযোগ তৈরি করে দিয়েছে। সরকারি অব্যবস্থাপনা সহ এখানে আরেকটা কারণ আন্তর্জাতিক ফান্ডিংও কমে গিয়েছে। ৯. উদ্বেগের বিষয় হলো আক্রান্তদের মধ্যে অনেক শিশুর বয়স ৯ মাসের কম, অর্থাৎ তাদের প্রথম ডোজ টিকা নেওয়ার আগেই তারা আক্রান্ত হচ্ছে। এর মানে হলো সমাজে ভাইরাসের উপস্থিতি এতটাই বেশি যে ছোট শিশুরাও রেহাই পাচ্ছে না। ১০. তবে আশার কথা হলো সঠিক সময়ে পদক্ষেপ নিলে এবং সচেতনতা বাড়ালে এ ধরনের প্রাদুর্ভাব সাধারণত স্বল্পস্থায়ী হয়। আমরা যদি সবাই মিলে শিশুদের টিকা নিশ্চিত করি এবং স্বাস্থ্যবিধি মেনে চলি, তবে দ্রুতই এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। সচেতন হন, আপনার শিশুকে টিকা দিন।